ব্যাপারটা হচ্ছে বিজেপির নেতারা দেখবেন যখন তর্কে আর পারবে না, তর্কে যুক্তি তর্কতেই যখন এরা পারে না তখন এইগুলো গল্প আনে, দেশবিরোধী, নকশাল, শেকুমাকু, বাংলাদেশি, পাকিস্তান, চীনের যোগ, অমুকের যোগ, তখন বলে দেখবেন তর্কে যখন এরা হেরে যাবে, এই তর্কে হেরে যাচ্ছে এই জন্য এগুলো যোগ দিচ্ছে। এগুলোকে আমি ইগনোর করি, পাত্তাই দিই না। আমাকে সার্টিফিকেট দেবে নাকি বিজেপি নেতারা আমি বাংলাদেশি, পাকিস্তানি না? আরে আমার সার্টিফিকেট আমি নিজে, আমার সার্টিফিকেট দেশ স্বাধীনে আছে, আমার পূর্বপুরুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, কুরবানি দিয়েছে, ফাঁসিতে চড়েছে, আবার কিসের সার্টিফিকেট লাগবে? আমরা কারা? সেই আশফাকুল্লাহ, ফুরফুরার বীর আবু বকর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিরসা মুন্ডা, শহীদ আজম থেকে শুরু করে যারা আছে, মানে দেশের সংবিধান, দেশকে রক্ষা করতে যে যারা লড়াই করেছে তাদের উত্তরসারী আমরা। আমাদেরকে সার্টিফিকেট বিজেপি নেতারা দেবে নাকি? এদের ইগনোর করুন, এদেরকে যত কম দেখাবেন তত এই ধরনের ভুল বকা বন্ধ করবে। এই দেখাচ্ছেন আপনারা, ভিউজ হচ্ছে, আরও বেশি ভুল বকছে, যেন ভাবছে আমাদের রোজ কাজ হচ্ছে। একদম এদেরকে ইগনোর করুন, এদের খবরই দেখাবেন না, দেবেন সব বলা বন্ধ হয়ে যাবে। আজকে বিজেপি শাসন করছে মানে এটা বিজেপির পৈতৃক সম্পত্তি হয়ে গেল নেই। মমতা ব্যানার্জি 15 বছর শাসন করেছে মানে মমতা ব্যানার্জির বাংলা নয়, বাংলা আমাদের বাংলা। এই বাংলার সম্প্রীতি ঐক্যকে বাঁচাতে হবে আমাদেরকেই। যারা সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। ককরোচের ছবি তুলে ও যে যাদের তাহলে ককরোচ জনতা পার্টিকে তার অসম্মান করা হচ্ছে, তারও বিরুদ্ধে তো আমি, যে তাদের এমন তেজ মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হলো। আর কলকাতায় হইয়ে করছো তোমরা, তোমাদের বড় নেতা পদত্যাগ করে নিয়েছে, তাকে আটকা। কিন্তু বিজেপির রাজ্য সম্পাদক তিনি বলছেন এই পশ্চিমবাংলা, শ্যামাপ্রসাদের পশ্চিমবাংলা, এখানে আজাদি শব্দ বললে পুলিশ দিয়ে প্রচুর মার। বাবরের সরকার না, এটা একটা কথা বলে শুনে দাও, আজাদি মানে উনি ভালো করে জানে, নতুন করে ওনার জন্য আবার অভিধান কিনে পাঠাতে হবে না যে আপনি একটু পড়াশোনা করেন, যথেষ্ট পড়াশোনা করে। আমি আবারও বলছি এইগুলো হচ্ছে সাবজেক্ট নয়, এটা অবজেক্ট। এটা নিয়ে চর্চা করার কথা বেশি করা হচ্ছে না, ওনাকে প্রশ্ন করার দরকার। আপনি বলেছিলেন কোনো তৃণমূলকে ঢুকতে দেবো না, আপনার হাত ধরে রাজ্যসভা থেকে আসলো তৃণমূলের নেতারা, আবার আপনারাই টিকিট দিয়ে দিলেন কেন? তাহলে আপনার দুরকম কথা কেন? এই প্রশ্ন করা দরকার। তার পরিবর্তন হয়েই হচ্ছে আজাদি। আরে আজাদি মানে কি? আরে আমি ক্ষুধার্ত, ক্ষুধার থেকে আমি আজাদি মুক্তি পাবো না? স্কুলে টিচার নাই, ওই স্কুলে অব্যবস্থা চলছে, তাহলে স্কুলের এই অব্যবস্থা থেকে মুক্তি আপনি পাবেন না? তাহলে স্কুলের অব্যবস্থা থেকেই তো আজাদির কথা বলছে। স্কুলের সুব্যবস্থা না হচ্ছে, এটা কি আছে? যাদবপুর লোকসভার মানুষেরা, ভাঙড় সহ অর্থ এলাকার যারা মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, আর কি বিজেপিকে আটকাতে পারছে না? বারাসাতের মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়েছিলেন, আমাদের তাপস ব্যানার্জিকে না ভোট দিয়ে। তাহলে বলুন ভুল করেছেন কি ঠিক করেছেন? যত দিন যাবে পরিষ্কার হবে। যারা আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিত, আজকে দেখুন তারা বিজেপির কোলে উঠে বসে আছে। এই জন্যই রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস কমে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। যারা প্রকৃত অর্থে রাজনীতিটা করছে রাষ্ট্রসেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। ভাঙড় বিধানসভায় নয়া সমীকরণ, সেখানে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে লক্ষ্য করে অনাস্থা প্রস্তাব একেবারে আইএসএফের পক্ষ থেকে। এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? দেখুন, আইএসএফের পক্ষ থেকে দেওয়া হয়েছে, একেবারে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। সুতরাং তারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে তারা একটা নিজেদের মত প্রকাশ করার জায়গা পেয়েছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনে মুসলমানদেরকে যেন বলির পাঠা করা হচ্ছে। এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে, যুগ যুগ ধরে হয়ে আসছে যে মুসলিমদেরকে ধরো, সে টাডা পোটা মিশা ইউপিএর মতন মিথ্যা মামলা ধরো আর জেলে ভরে লাইফটা শেষ করো। আপনারাই হয়তো অনেকে দেখিয়েছেন 10 বছর পরে বেকসুর খালাস, 27 বছর পরে বেকসুর খালাস, 15 বছর পরে বেকসুর খালাস, কিন্তু জঙ্গি যোগ অপরাধে গ্রেপ্তার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এগুলো তো হয়ে আসছে। তো এই সময় তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আমি মুসলিম সম্প্রদায়ের কাছে একটা কথা বলবো, একটু চোখ কান খুলে চলুন না। আবেগ আছে, আবেগকে কন্ট্রোল করুন। যখন এই আবেগটা নয় এখন এখানে কাজ নেই। কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে পশ্চিমবাংলায় সরকার বিরোধী আন্দোলন করলে তাদের গুন্ডা দমন আইন এমন দেওয়া হবে যে তার 3 পুরুষ। আমি একটা কথা বলি, সব কথা রাখতে বলুন আগে আইনটা বিল ছিল, আইন করতে বলুন, কলকাতা, তারপরে দেখবেন কত মামলা হচ্ছে, ওই আইনটার বিরুদ্ধে কত মামলা হচ্ছে। এখন তো বিল, এখন তো মামলা করা যাচ্ছে না।
বলছি এমএলএ সাহেব, কলকাতা বাদশা মসজিদের পর এবার দেখলাম যে দিল্লির পার্লামেন্টে তরুণ যে বিজেপি বিধায়ক তিনি বলছেন যে মালদায় আদিনা মসজিদ, ওটা আদিনা মসজিদ না, ওটা আদিনা মন্দির, কারণ সেই মসজিদের ইটগুলো কথা বলছে যে আমরা মন্দির, আমাদেরকে রক্ষা করে, এখন দাবি করছে, কি বলবেন? দেখুন, বিজেপির ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া পলিটিক্স করার কিছু জায়গা আছে? আজকে বলুন, আজকে 90 দিন হতে যাচ্ছে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজ্যে বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলগুলোকে চালু করার কোনো কথা বলেছে না? 2,81,000 মা বোন বেটিরা লক্ষ্মীর ভাণ্ডার পেত, মাত্র সেখানে 1 কোটির কাছাকাছি আশপাশে মানুষকে দিচ্ছে, বাকিগুলোকে আর দেবে না বলে। যুব শক্তি না কি আছে, 3,000 টাকা করে দেওয়ার কথা না 2,000 টাকা দেওয়ার কথা, সেখানেও একটা কলম চালিয়ে দিয়েছে, অন্য কোনো পরিবারের বা কেউ যদি বেনিফিট পায় সেটা পাবে না। শুধু তাই নয়, নতুন শিক্ষক নিয়োগের কথা বলেনি, শুনলাম 50,000 নাকি শিক্ষক নেবে। এই মুহূর্তে প্রায় 50,000 শুধু প্রাইমারি স্কুল আছে, একজন করে যদি টিচার নেয় তাহলে 50,000 শুধু টিচার প্রাইমারি স্কুলে নিতে হবে। এর মধ্যে আবার 2022-এর টেট পাস আছে, তারপরেও টেট পাস আছে, তাহলে বাকি জুনিয়র হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো কোথায় যাবে? যারা কন্ট্রাকচুয়াল জব করছেন স্কুলগুলো, উচ্চ মাধ্যমিককে শিক্ষা ব্যবস্থাটাকে যারা টিকিয়ে রেখেছেন, তাদের নিয়ে কোনো কথা নেই। এইসব এদের কোনো প্রশ্ন নেই। বিদেশি লগ্নি কীভাবে আসবে, ফরেন FDI কীভাবে এখানে হবে, তা নিয়ে কোনো চর্চা নেই। শুধুমাত্র এটা ধর্মীয় মোড়কে মানুষকে এই জায়গায় মানে এই হাওয়াতে তুলে মানুষকে মজিয়ে রাখো, এছাড়া কিছু বাইরে নেই। আমাদের প্রশ্ন করতে হবে। আপনি নতুন থানা করতে বলছেন, অনেক কিছু বলছেন, রিয়েল টাইম রেসপন্সের কথা বলছেন পুলিশের, তাহলে পুলিশের নিয়োগটা কবে হবে? পুলিশের শূন্যপদ কখন পূরণ হবে? এই প্রশ্ন তোলা দরকার। এর পরিবর্তে ওই আদিনা মসজিদ না আদিনা মন্দির, আরে ইতিহাস সাক্ষী আছে তো, ইতিহাস সাক্ষী আছে। ও যে থেকে মন্দিরের কথা বলছে তারও কত মানে 600 বছর পুরাতন মসজিদ ওটা। এখনও পর্যন্ত যেটাকে রাম মন্দির বলে চালাচ্ছে সেটা তো বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে, জাজমেন্টে কি বলছে? যেটা বিশ্বাসের ওপরে, আস্থার ওপরে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে মন্দির ছিল, কোনো প্রমাণ এখনও পর্যন্ত হয়নি। এটা তো প্রমাণ যে মসজিদ ভেঙে মন্দিরটা হলো। ঠিক একইভাবে এইগুলোকে তুলছে, খুঁচিয়ে তোলা হচ্ছে, এই জন্যই এটা দিয়ে বাজারকে গরম করতে হবে, ওদের ব্যর্থতা ঢাকতে হবে। অলরেডি এটা ESIর আন্ডারে আছে, ও ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না, আমি যতটুকু জানি, যদি নিয়মের মধ্যে আছে। ভাঙড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে ভাঙড়ের হাইওয়েতে টোটো চলাচল নিষিদ্ধ। আপনি ভাঙড়ের বিধায়ক, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দেখুন, শুধু ভাঙড় নয়, সারা রাজ্য জুড়ে হাইওয়ের ওপরে টোটো নিষিদ্ধ করেছে রাজ্যের আমাদের পরিবহন মন্ত্রী। সম্ভবত পরের মাস থেকেই আমাদের মানে আগস্টেই সেশন শুরু হবে। সে ফ্লোরে আমি তো বলবই, এবং আমি পরিবহন মন্ত্রীকেও বিষয়টা নিয়ে করছি যে এরকমভাবে হয় না, হঠাৎ তৎক্ষণিক এই ধরনের ডিসিশান নিলে যাবে কোথায়? আমাদের ভাঙড়ে অধিকাংশ যারা টোটোওয়ালা সব তারা আপনার লোন নিয়ে এভাবে করেছে, হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া, বিকল্প ব্যবস্থা না করে, তাহলে তারা না লোন কীভাবে চুকাবে, এদিকে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় হচ্ছে সে সংসার তাদের চলবে কী করে, এটা এই সিদ্ধান্তকে পুনর্বল মানে বিবেচনা করতে হবে। আমার অভিমত হচ্ছে কম করে 1 বছর টাইম দেওয়া হোক। এটা তো দীর্ঘদিন ধরে সারা রাজ্যে প্রায় 10 লক্ষের অধিক টোটো আছে, 10 লক্ষের আশেপাশে টোটো আছে, তাহলে এই 10 লক্ষের আশেপাশে পরিবার ধ্বংস হয়ে যাবে। চুরি তো করে এরা খায়নি, এরা মেহনত করে খাচ্ছে, এদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। অন্তত কম করে আমার অভিমত 1 বছর টাইম দেওয়া হোক। এই 1 বছর তারা দুটো জিনিস হবে, একটা হচ্ছে অল্টারনেটিভ রুজিরুটির জায়গা খুঁজতে পারবে, দ্বিতীয় হচ্ছে যে লোন নিয়েছিল সেই লোনটাও সে পূরণ করতে পারবে। অর্থাৎ তার একটা হবে, হঠাৎ করে বলে দেওয়াটা আমি মনে করি এদেরকে দমন পীড়ন করা হচ্ছে, এর বিরুদ্ধে আমি। বিজেপির আগে কিছু ভিডিও আসছে কলকাতাতে, দেখলাম যে বিরোধীদের যেমন CPM-দের পতাকা, দলীয় পতাকা বিছিয়ে তার উপরে মারানো হচ্ছে এবং ছেড়ে দেওয়া হচ্ছে, এবং অনেক ছোট বড় কথা বলাচ্ছে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের পতাকা তাদের দলীয় নেতাকে তারা শ্রদ্ধা সম্মানের সাথে রাখে। আপনারা দেখেছেন একটা ভিডিও যেটাতে বিধানসভার সামনে তৃণমূল কংগ্রেসের পতাকা পড়েছিল, তখন শাসকে ছিল। আমি কঠিন বিরোধী, চরম তৃণমূল কংগ্রেসের বিরোধী, তারপরে পতাকাটা মাটি থেকে তুলে উপরে রাখলাম, কারণ আমার কাছে খামচিহ্নটা আমাদের পার্টির পতাকাটা যতটাই আবেগের, ঠিক অন্য দলের পতাকাটা আমার কাছে সেটা সম্মান প্রদর্শন করতে হবে। যেভাবে কলকাতায় ওই মিছিল থেকে বামেদের পতাকার উপরে আক্রমণ চালিয়েছে, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি এটুকু মনে করি তারা তাদের দলীয় পতাকাকেও তারা সম্মান করতে জানে না, সেই জন্য অন্যান্য রাজনৈতিক দলের পতাকাকেও তারা অসম্মান করছে। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। এই সংস্কৃতির আদান প্রদান যারা করছে বাংলাতে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।